হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার এই ছাদ বাগানের পক্ষ থেকে। ছাদ বাগানে চলে আসলাম কিছু শাকসবজি হারভেস্ট করতে। তো চলেন দেখি আজকে কি কি শাকসবজি পাই আমার বাগান থেকে। তো শাকসবজি হারভেস্ট শুরু করে দিই। এই তো বেগুন হারভেস্ট শুরু করে দিলাম। বিসমিল্লাহ। এই যে আমার পুরাতন গাছ, তো এটাকে আমি কাটিং করে দিয়েছিলাম, আবার বেগুন ধরা শুরু হয়েছে। এটা কিন্তু অনেক ভালো জাতের বেগুন, এটা প্রচুর বেগুন খাইছে এটা থেকে। তো আবার ধরা শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে নতুন নতুন বেগুন হয়েছে আবার। এই যে এই যে তো গাইস, এই যে এখনকার বেগুনগুলা দেখেন, এই যে এরকম হচ্ছে। তো বৃষ্টির দিনে অনেক গাছ নষ্ট হয়ে গেছে, তারপরে কিছু কিছু উঠাচ্ছি। এই তো গাইস, আজকে আমার ছাদ বাগানের দুধ কচু গাছ কাটবো। এই দেখেন কত সুন্দর দুধ কচু হয়েছে। তো এইগুলা দেওয়া শুটকিটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। তো একটু পরিষ্কার করে দিই। এই দেখেন বিশাল বিশাল ডাগি হয়েছে, এই যে একটু কেটে দিব। এই দেখেন বিশাল বিশাল দুধ কচু। আর এগুলাতে শুটকি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। এই দেখেন গাইস, দেখেন এই যে কচু উঠালাম, দুধ কচু ডাগি। গাইস দেখেন কতগুলা ডাগি কেটে ফেললাম। তো ছাদ বাগানে এরকম 2টা ক্যারেটে যদি দুধ কচু লাগানো যায় তো খেয়ে শেষ করা যায় না। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ডাগি উঠালাম আমার ছাদ বাগানে। এই যে আরো অনেক আছে, একটু পাতলা করে দিলাম। এই তো গাইস দেখতে পাচ্ছেন এই যে আমার ছাদ বাগানের দুধ কচু ডাগি, দেখেন কত বিশাল বিশাল হয়েছে। তো আরো কিন্তু অনেকগুলো ডাগি রয়ে গেছে। আমি মাঝে মাঝে এটা দিয়ে শুটকি মাছ রান্না করে খাই, আমার কাছে খুবই ভালো লাগে। তো আরো কিছু সবজি হারভেস্ট করব, চলেন। আজকে আমার যে বাগানের সবুজ কচু সব কেটে ফেলবো। একবারে একদিক দিয়ে কেটে ফেলবো, কারণ হচ্ছে এইটুকু একেবারে ঝুপ হয়ে গেছে। এই দেখেন এগুলোতে কচু শাক খাবো। তো গাইস, এই যে মাঝে মাঝে কচু শাক খেতে ইচ্ছে করে, একেবারে হাতে ফ্রেশ টাটকা কচু শাক। তো দেখতেই পাচ্ছেন এই যে আমি একেবারে কেটে দিচ্ছি। এগুলাতে কচু শাক খাবো, আবার এই যে এগুলা হয়ে যাবে, এগুলো আবার বড় হবে। আমি আমার বাগানটাকে একবারে পরিষ্কার করে আবার সুন্দর করে সবজি চাষ করব শীতের জন্য, সেই জন্য একেবারে কেটে দিচ্ছি। এই যে এগুলো আবার হবে, এই যে কচুগুলো আবার বড় হয়ে যাবে।
পাচ্ছেন কত ফ্রেশ ফ্রেশ কচুর ডাকি। আজকে একবার সব কেটে দিব। একেবারে সবগুলো কচু গাছ কেটে দিচ্ছি, আবার নতুন করে হবে। গাইস দেখেন এই যে কতগুলা কচু শাক কাটলাম, এগুলা আবার নতুন করে কচু শাক হবে। তো গাইস দেখতে পাচ্ছেন কতগুলো ফ্রেশ কচু শাক। তো গাইস দেখতে পাচ্ছেন কচু গাছ একেবারে পরিষ্কার করে কেটে দিলাম, আবার এগুলা কচু হবে, আবার কচু শাক হয়ে যাবে। আর দেখেন পাশে কি পরিমাণ আলু শাক হয়েছে। তো এগুলা সব পরিষ্কার করব, সেই জন্য আর কি আমি একদিক থেকে সব কেটে কেটে খাচ্ছি। আর শীতের জন্য সবজি লাগাবো, সবজি চাষ করব শীতের জন্য, সেই জন্য আর কি সব পরিষ্কার করে ফেলতেছি। আর আমার বাগানটাকে আমি আবার সুন্দর করে সাজাবো, আবার নতুন করে সবজি চাষ করব, সেই জন্য মানে আমি একদিক থেকে সব শাক সবজিগুলো উঠিয়ে দিচ্ছি। তো গাইস দেখেন এই যে কতগুলা সবুজ কচু উঠাইলাম, এগুলা দিয়ে কচু শাক খাবো। এই যে তারপরে এই যে আমার বাগানের দুধ কচু দেখছেন। তো কচু শাক খেতে চাইলেও বাগানে কিন্তু ছাদ বাগানে কিন্তু চাষ করে খাওয়া যায়। এই তো আজকে আমার ছাদ বাগান থেকে কচু শাক উঠাইলাম 2 রকমের। তো গাইস এই যে আজকে আমার ছাদ বাগান থেকে সবজি হারভেস্ট, আজকের সবজি হারভেস্ট কিন্তু অন্যরকম, মানে ছাদ বাগানে কচু শাক 2 রকমের কচু শাক হারভেস্ট করছি। একটা হচ্ছে সবুজ, একটা হচ্ছে দুধ কচু মানে কালো কচু, আর হচ্ছে বেগুন। তো এই ছিল আজকে আমার সবজি হারভেস্ট। আর আমার সবজি হারভেস্ট, আমার বাগান যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।